মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাঞ্জলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটি ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে সকালে দেখো আশিবাসী কাজ সারার পর স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে এই দেখো চা নিয়ে বসেছি। তোমার দাদাভাই চা করে নিয়ে এসছে, তাই এখন দিনে চা খাবো। মাম্মা মজে রেডি হচ্ছে, মাম্মা পড়তে যাবে। না, চা খাবে না। তো তোমাদের সবাইকে আমার এই ছোট্ট পরিবার অনেক স্বাগত জানাই। তো যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে এইভাবে ভালোবাসা দেওয়ার পাশে থেকো। চলো সকালে এক কাপ চা খেয়ে নিই, খেয়ে তারপর সারাদিনে কী কাজ আছে সেটা আবার নিয়ে আসছি তোমাদের সাথে। তো চলো সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা রইলো। আর ভিডিও যদি কোনো অংশ একটু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাদের ভিডিওটিকে শেয়ার করো। পুজো দিয়ে উঠে যদি এরকম এক কাপ চা পাওয়া যায় আর যদি বড় হয়তো তাহলে তো ভালোই হয়, কোনো গল্পই নেই। দেখো ঠিক আছে, লাগবে না। তো চা খেয়ে নিয়েছি, তোমার দাদাভাই কাজে চলে গেছে। এখন আমি গুগলের না যে হুকটা আছে, প্যান্টের হুকটা ছিঁড়ে গেছে, তো বসে যখন রয়েছি ভাবলাম একটু সেলাই করে নিই। তো হুকটা সেলাই করে নিলাম। তারপর তোমার দাদাভাই জন্য একটু ডিমের মামলেট করে রাখলাম। কালকে রাতে যে ভাত করেছিলাম সেখানে একটু ভাত ছিল, তো তরকারি ছিল, সেটার জন্য বললো ডিম মামলেট করে দিয়ে যেও। আর আজকে তো আমি বাপের বাড়ি যাবো, আমাদের যে তিতার ঝোল খাওয়া হয় পাচনে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তিতে কিন্তু এই পাচন খাওয়া হয়। কারা কারা খাওয়া আমাকে অবশ্যই জানিও বন্ধুরা। সাইডে 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 কোলে নেবে, ওরে যেন কোলে নেয় কে? সবার থেকে ছোটবেলায় বেশি কে কোলে উঠে? দিদি, তুমি বেশি কোলে ওঠেনি বাবা। চলো, গোল আমাকে বলছে মা আমি তো উঠেছি কিন্তু বেশি কাজ করে উঠেছি বাবার। তোমার? আমারও উঠেছ। চলো, আমি পারতাম না বেশি, শোনো বাবাই কোলে নিত তোমাদের সবাইকে। তো গোগল আমাকে বলছে মা তোমায় কোলে নিয়ে আসো। আমি তুমি আমাকে পারবা না। বাবা বলে তুমি তো ছোটোবেলায় আমাদের কোলে নিতা, কষ্ট হতো, তাহলে এখন তোমার কষ্ট হচ্ছে, তোমার একটু কোলে নি। আমি বাবা তুমি বলেছো এটাই অনেক। আমি যখন যাচ্ছি মায়ের কাছে, তো ওই যে আমাদের যে কি সংক্রান্তির দিনে পাচন খায়, সেই পাচন খাওয়ার দিন, তাই যাচ্ছি। তোমার দাদাভাই আসেনি, ও বাড়িতেই আছে। কাকিমা ওর জন্য খাবার করে দেবে দুপুরে বলেছে, তাই যাই ঘুরে আসি। বিকালে একটু কেনাকাটা করতে যাবো, কালকে যেহেতু পয়লা বৈশাখ, সবটাই শেয়ার করব। চলো যাই আগে। আবারে বাজারের হাট আমি জোর করে নিয়ে গেছি বাজারে। চলো, কালকে নাকি রান্না করতে গিয়ে থুতনি কাটছে আরেকজন। বাবা, নতুন নতুন রান্ধনি গৈরমি হয়েছে, তোমার তুমি খাইছে টাক নাই না মা আবার গাড়িতে রাখছো। সজনাটা মা রাখছো? আর সদিনাটা যেগুলো ছিল ওটা বুড়ো। কি করবো, এত রুটি কত কম সময় লাগবে? গ্যাস আছে গ্যাস, সকালটা করলাম। তো দেখলে বাপের বাড়ি আসলাম, এদিকে রাস্তায় দুই ভাই বোন ব্যাগ নিয়ে কাড়াকাড়ি করছে। ও বলে আমি একটু নিই, তারপর ভাই তুই একটু নিবি, যেহেতু আমার হাতে ব্যথা করছিল বড্ড, আর হাতটা অবশ হয়ে যায়, তোমরা তো জানো কিছু ক্যারি করতে পারি না। ওর জন্য ওরা দুই ভাই বোনে ব্যাগ নিয়ে কাড়াকাড়ি করছিল, ও একটু নিচ্ছিল, ও একটু নিচ্ছিল। গোগল আবার আমার সাথে গল্প করছিল। তারপরে যে আসলাম, মা রান্না করেছে, মানে সকালে জলখাবার রুটি আর তরকারি করেছে, তাই রুটি তরকারি সবাই খেয়ে নিলাম। আর এখানে যে সব সবজি বোন আর ভাইয়ের বউ বাজারে গেছিলো, ওরা সব সবজি টবজি নিয়ে এসছে, এগুলো কাটছে, মা আর ভাই বউ দুজনে মিলে কাটছে। আর আমাদের আজ প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির দিন আমি বাড়িতে আসবই, কারণ মা যে পাচনটা তিতের ঝোলটা করে, এটা কাদের বাড়ি হয় অবশ্যই তোমরা আমাকে জানিও। তো প্রত্যেক বছর আমরা আসি, এসে আমরা এই তিতার ঝোলটা খাই, খেয়ে আবার বিকেলে বাড়ির জন্য নিয়েও যাই, কারণ আমাদের শ্বশুরবাড়িতে এসব কোনো নিয়মই করা হয় না, মা করে। আর আমরা এই দিনে ভাত কম খাই, তরকারিগুলো কিন্তু বেশি খাই, খুব ভালো লাগে। সব রকম সবজির মধ্যে মিলিয়ে সব একটা যে নিরামিষ মশলা করি, মশলা করবে, তার পোস্ত, সর্ষে, নারকেল সব কিছু দিয়ে কষিয়ে এটা বসানো হয়। আর ডালের বড়া করা হয় আলাদা, নামানোর আগে ডালের বড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেয়, খেতে খুব সুন্দর লাগে। আর আমি তো আমি আজকেও তাই করেছি, ভাত কম খেয়েছি, তরকারি কিন্তু বেশি খেয়েছি। আর এই দেখো কত বড়া ভেজেছে, কিছু ভাজা বড়া রাখবে, ডালের সাথে টক ডাল করবে। তো নীল পুজোর পরের দিন আমাদের টক ডাল করা হয়, মানে গঙ্গা থেকে আম আনে মা, এনে ওই আম দিয়েই কিন্তু আমাদের টক ডাল করা হয়। তো টক ডাল, বড়া ভাজা আর এই পাঁচ তরকারি আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। খুব আরাম করে তৃপ্তি করে খেয়েছি, খুব সুন্দর হয়েছিল। তো বলে না মায়ের হাতের খাবার যেরকমই হোক সেটাই কিন্তু অনেক সুস্বাদু, কারণ প্রত্যেকের মায়ের হাতে একরকম করে জাদু থাকে, এক একজনের হাতে এক এক রকম জাদু থাকে। তো রান্না এক একজনের এক এক রকমই হয়, সবার রান্না কখনোই এক হয় না। আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, মায়ের হাতে রান্না পেলে আর কিছু লাগে না, সে যেরকমই হোক, শুধু নুন দিয়ে করে দিল সেটা যেন অমৃত মনে হয়।
আর ওখানে পটল ভাজা করেছে মা, পটল ভাজাটা বলতে ভুলে গেছি। আর একবারে বিকেলে বাড়িতে এসেছি, এসে তারপরে বাড়ি যে বেরিয়েছি সন্ধ্যাবেলা কেনাকাটা করতে। আজকে তো যেহেতু কালকে পয়লা বৈশাখ, কিছুই কেনাকাটা করা হয়নি, আমি যাব না করেই মন মেজাজ একদম ভালো ছিল না। মাম্মামার তোমার দাদাভাই বায়না করলো, কারণ মাম্মামকে মা 200 টাকা দিয়েছে, মাম্মামের জন্য মা কিছু আনেনি, ওর জন্য মা দিয়েছে। আর ওর ছিল কিছু, ওই তাই দিয়েই বলেছে মা চলো একটু আমার জুতো আনতে হবে একটা, তার গোগলের জন্য তো কিছু কেনা হয়নি। মনটাও খারাপ লাগছে যে মা হয়ে যদি না দিতে পারি, মেয়েটাকে যা কোনো রকম দিয়েছি, ছেলেটার জন্য কিছুই কিনিনি। যেই যতই দিক না কেন, তাই না, মা বাবার দেওয়ার দেখবে একটা আলাদাই অনুভব থাকে। আর এই যে চলে এসেছি শপিং করতে, আমাদের গরিবের শপিং মল হচ্ছে কিন্তু কোনো মানে কি বলবো কোনো মলে নয়, আমাদের শপিং হচ্ছে ফুটপাত। তো আমরা সবসময় যেন এরকম ফুটপাত, এখানে আমাদের নাম করা মানে চুঁচুড়োর সেরা মানে কি বলবো বা হরির মোড় বড় মার্কেট, সেখানে আমরা প্রত্যেকবার কেনাকাটা করতে আসি। আর এখানে এখানে কি সুন্দর মানে গান বাজনা হচ্ছিল। তো এখানে সব কিছু আজকের দিনে প্রচুর সেল দেয়, প্রচুর ভিড় হয়। তো এখানে চাদরের দোকানে ঢুকেতে চাদর নিচ্ছিলাম, দেখছিলাম 180 টাকা ছিল আর 200 টাকা। তো 180 টাকার থেকে 200 টাকাটা একটু ভালো, তাই আমি 200 টাকায় নিয়েছি 20 টাকা বেশি দিয়ে। তো 20 টাকা যদি বেশি দিয়ে আমার জিনিসটা ভালো পাওয়া যায়, তাই না, তাহলে তোমার ভালোটা নেওয়াই ভালো। তারপরে চাদরটা নিলাম, কালকে পাতবো বলে, পয়লা বৈশাখের দিন যেহেতু। আর আমার সিনথেটিক চাদর একদম ভালো লাগে না, সবসময় সুতির চাদরই পাততে ভালো লাগে। আর এই যেখানে বেল নিচ্ছে তোমার দাদাভাই, বেলটা কোমরের বেল ছিঁড়ে গেছে। ও কালকে কলকাতায় যাবে, প্রত্যেক বছর যে কারখানায় কাজ করে সেখান থেকে মালিকদের সাথে প্রত্যেক বছরই কলকাতায় যায়, তো সেবারের মতো এবারও যাবে। তো তার জন্য দেখো বেল কিনে নিচ্ছে, তারপর পাঞ্জাবি কিনলো, মানে যা যা কেনা সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখবে। আর গরিবের শপিং মল মানে আমাদের ফুটপাত মানে দেখো, এই জামা প্যান্টগুলোই কিন্তু মলে গেলে বাস্কো করে দেওয়া থাকবে, যা দাম তার 3 গুণ নেবে, তাই না। সেই জিনিসটা যদি আমি বাস্কো ছাড়া বাইরে পাই কম দামে, আর বাইরে 10টা জিনিস বেছেও আমি হাতে দেখে নিতে পারবো। আর ভেতরে তো মলের প্যাকেটগুলো আমাকে বারবার দেখাবে না, একটা দেখালে দ্বিতীয়ত দেখাতে গেলে বিরক্ত হয়ে যাবে। আর এখানে আমি 10টা দেখেও কিন্তু একটা নিতে পারবো। আর আমাদের যতটুকুনি আয় তার মধ্যে ব্যয় আমাদের ঠিকই আছে, এইভাবে নেওয়াই উচিত। আমাদের আর শপিং মলে গিয়ে শপিং করার কোনো মানে দরকার পড়ে না, আমরা এইভাবেই কেনাকাটা করে অভ্যস্ত তো। আর এইভাবে কেনাকাটা করতে সত্যিই ভালো লাগে। আর মল হচ্ছে সত্যি কথা বলতে মল আমাদের জন্য নয়, মল হচ্ছে একটু হাইপার যারা চাকরি বাদা করে তাদের জন্যই। আর এখানে যে মাম্মামের জুতো নিতে এসেছি, ওর তো জুতো কিনতে গেলে হাজারো বার এটা হচ্ছে না ওটা, ওটা হচ্ছে না ওটা, সেই নিয়ে খালি বাচ্চা ওর বাবা একটা করে নামিয়ে দিচ্ছে আর ও একটা করে পরছে। শেষমেশে একটা জুতো পছন্দ হয়েছে ওর, তাই নিয়েছে। আমিও একটা আমার জন্য নিয়েছি জুতো। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বড্ড গরম লেগে গেছিলো, আর যেহেতু গোগল বাড়িতে ছিল, তারা ছিল, তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, গোগলকে আনতে হবে পড়ার ওখান থেকে। আর এখানে পাঞ্জাবি, তোমার দাদাভাইয়ের পাঞ্জাবি কিছুতে আর পছন্দ হচ্ছে না। এরকম বাড়ি এসেছি, কারেন্ট গেছে, গিয়ে দেখো ঝড়ের মধ্যে রাস্তায় আসছি, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি গাছপাতা নড়ছে। এই দেখো কীরকম ঝড় হচ্ছে, ওই দেখো সব নড়ছে, কারেন্টও নেই। মনে হয় বাবা ভাইরে কী করে আনতে যাবে কে জানে, কিন্তু বলছি তাতে করে নিয়ে আসতে। কারেন্টটাও গেল, ঢুকলাম আর এই মুহূর্তে কারেন্টটা গেল। এই দেখো আমাদের গরিবের শপিং মল হচ্ছে ফুটপাত। তো আজকে আমরা শপিং করেছি পয়লা বৈশাখের, এটা হচ্ছে শপিং করিনি, এটা মা দিয়েছে আমাকে পয়লা বৈশাখের নাইটি, 2 বোনকেই দিয়েছে। এটা হচ্ছে আমার নাইটি, আর এই যে এটা হচ্ছে মামুমের প্যান্ট, এই মামুমের প্যান্ট দুটো দিয়েছে ওর মামুনি দিয়েছে এই যে প্যান্ট দুটো। আর এই যে গেঞ্জি, এই দেখো গেঞ্জি, এগুলো হচ্ছে গোগলের গেঞ্জি, আমার মা দিয়েছে, গোগলের গেঞ্জি এই দুটো মা দিয়েছে। আর এই যে তোমার দাদাভাই যে পাঞ্জাবিটা পরলো, আরে বিভৎস হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে, ঠিক আছে দেখতো এই পাঞ্জাবিটা আমি তোমার দাদাভাইকে কিনে দিলাম। আর এই যে এটা হচ্ছে মাম্মামকে ওর ছোটো কাকাই মানালি থেকে এনে দিয়েছে মাথার ব্যান্ড, এইটা ছোটো কাকাই দিয়েছে মাম্মামকে পয়লা বৈশাখে। চুড়িদারটা দিয়েছে, হাতা আছে ভেতরে, লাগিয়ে নিয়ে পড়তে পারবে। কি বলে বলে আরেকটু কি বড় বড় ভালো লাগবে না না শর্ট কুর্তা তো এরকমই পরে। আর এই যে গোগলের প্যান্ট আর গোগলের গেঞ্জি, এই যে গোগলের প্যান্ট গেঞ্জি কাকাই দিয়েছে। দেখি আজকে সব শপিং করছি, তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা বেল্ট তোমার দাদাভাই কিনেছে। আর এই যে
গ্রীষ্মের ছাতা, বৃষ্টির দিনে সরি গ্রীষ্ম বর্ষা, ওই তো গ্রীষ্ম বর্ষার ছাতা, গ্রীষ্মের রোদের মাথায় ছাতা বাঁচায়, বৃষ্টিতে ছাতা আর ঘাম বাঁচায়। ধরে টুকুর টুকুর ছাতাটা বড্ডই প্রয়োজন ছিল আর না, আমার। বৃষ্টি পড়ে টাপুর টুকুর বর্ষাকালে, আর ঘাম ধরে ঘাম পড়ে টাপুর টুকুর গ্রীষ্ম। এই দেখো আমার বগলের জন্য প্যান এনেছি 3টে। আর দামের তো পড়ি দেখি, এই দেখো দামের টা পড়ি দাঁড়া, এই আমরা 3টে আগে থাকবো। 40 টাকা করে বলেছিল, আমি 3টে এনেছি 100 টাকা দিয়ে। আর তোমার দাদা ভাই পাঞ্জাবিটা 200 টাকা নিয়েছে, আর বেলটা 100 টাকা নিয়েছে। হ্যাঁ 30 60 বাহ, বেলটা ঢুকিয়ে রাখো। আর এই দেখো পুরোনো বেল করে তুলে দেবে। একটা বিছানার চাদর নিয়েছি, পুরো খুলে দেখালাম না, 200 টাকা করে সেল দিচ্ছিল। মা কত টাকা করে Single নিল? চাদর। 25 টাকা। শুধু চাদর কিনেছি সিঙ্গেল, কালকে পাতবো, যেহেতু কালকে পয়লা বৈশাখ, নতুন বছর, নতুন জিনিস পাতবো পরবো। আর এই আর এটা নোংরা হয়ে যাবে। ঘরে মেরে রাখো। এ মা, দেখেছো পুরো তেল তেল দাগ হয়ে গেল। এখানে জল, তেল নেই কোথাও, জল মেলে দাও ঘরে, রাখার সময় রেখে রাখতে হয়। আমি দেখো এই গেঞ্জিগুলো 60 টাকা করে চেয়েছিল বলে কিনলাম। দুটো গেঞ্জি নিয়েছি এটা বলে দিদি, এটা দিদি। 50 টাকা করে, দুটো 100 টাকা। কালকে মোজা বের করে দেবো আমাকে নতুন। আর কিনলাম। আর জুতো, দেখি জুতোগুলো দে বাবা। ওই তোর মার একটা। হ্যালো গাইস, কেমন আছো আপনারা? এই দেখো আমার এই জুতোটা এনেছে, আমার জুতোটা একদমই ছিঁড়ে গেছে, তো নিচ্ছিলাম না, ওরা বারবার বলছে তুমি কিছু নাও, একটা জুতো নিলাম। আর মাম্মা জুতো দেখি বাবা, দে দিদি জুতোটা। দিচ্ছি ম্যাডাম। বদমাস। আমার জন্য জুতো কেন? এটা হচ্ছে মাম্মামের জুতোর গোগলের জুতো, নাক গোগলের জন্য নাগরার জুতো বলে অর্ডার এসেছি, দিয়ে এসছি। পরে নিয়ে আসবে। ও নাগরা। ওই যে এরকম ঘুরান। তোমার তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা যে জিনিসগুলো কেমন হলো। গরিব শপিং মল, আমরা আমাদের ফুটপাতি, ঠিক আছে, আর ফুটপাত বলো আর শপিং মল বলো, একই জিনিস বিক্রি হয়, প্যাকেট করে বিক্রি করলে ওটা মলের দামি দামি জিনিস হয়, যেটা প্যাকেট ছাড়া বিক্রি, ওটা হচ্ছে আমাদের ফুটপাতে, এটাই আমাদের কাছে এনা। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে দেখাবে নতুন একটা দিনে নতুন একটি সকালে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজে ভালো থেকো, অপরকে ভালো রাখো। আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ, অগ্রিম সবাইকে পয়লা বৈশাখের শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা। সবার যেন কালকের দিনটা ভালো আসুক, ভালো কাটুক, আর সবার জীবনে যেন একটা ভালো বার্তা নিয়ে আসে কালকের দিনটা। তো চলো আজকের মতো আর এখন রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, মা তরকারি পাঠিয়ে দিয়েছিল, ওই দিয়ে রাতের খাবার দাবার হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু জানিয়ে আমাদের জিনিসগুলো কেমন হলো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা, ভালো থেকো।